বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি ভিডিওটি শুরু করছি আমার বাবার বাড়ি থেকে। তো আপনাদের ভাইয়াদের বাড়ি থেকে সন্ধ্যার দিকে চলে এসেছিলাম, তো তার জন্য আর ভিডিও করতে পারিনি। তারপর সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো সকালে দেখি যে আম্মু আমার ছোট ছেলেকে দেশি মুরগির ডিম খেতে দিয়েছে, কিন্তু সে খেতে চাচ্ছে না। তো ভাবলাম যে আমি একটু ওকে খাইয়ে দিই, তাহলে হয়তো বা খেয়ে নেবে। তো আমি নেওয়ার পরেও খেতে চাচ্ছিল না, জোর করে অনেক কষ্ট করে খাওয়ানো হয়েছে ওকে ডিমটা। তো তারপর পাকের ঘরে গিয়ে দেখি আম্মু মাটির চুলাতে রান্না করছে। তো আম্মুকে জিজ্ঞেস করলাম, মাটির চুলাতে কি রান্না করো? আম্মু বলছে যে আলু সিদ্ধ বসিয়েছি, আজ বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানিটা রান্না করব মুরগির মাংস, আলু এবং কিছু ডাল দিয়ে, তাহলে খেতে খুবই মজা হবে তার জন্যে। তো এই বিরিয়ানিটা আবার আম্মু পাগলা মসজিদে অনেক গরিব দুঃখীরা আছে, তো তাদেরকে দিবে, তো তার জন্যে রান্না করবে আর আমাদের জন্যে কিছুটা রেখে দিবে সকালের নাস্তার জন্যে। তো এখন আমি দেখে নিয়েছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আম্মুকে বলছিলাম যে আম্মু আলু সিদ্ধ হয়ে গিয়েছে। তো তারপর আমার কাকি এবং আমার খালামণি এসে আলুগুলির খোসা ছাড়িয়ে নিচ্ছে আর আমি ভিডিও করছিলাম। তো ওরা খোসা ছাড়া ছিল আর আমি চলে গিয়েছিলাম আবার পাকের ঘরে যে আম্মু কী করে দেখে আসি। তো গিয়ে দেখি আম্মু একটি হাঁড়ির মধ্যে নিচের দিক দিয়ে মাটি দিয়ে এভাবে লেপে দিয়েছে, তাতে করে নাকি মাটির চুলাতে রান্না করলে হাঁড়িতে কালি কম লাগবে। তো এখন আম্মু গ্যাসের চুলাতে প্রথমে মুরগির মাংসটাকে কষিয়ে নেবে। তো তার জন্যে একটি পাতিলে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ রসুনটা এর মধ্যেও ভেজে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণের পানি, তাতে করে মশলাগুলি পুড়ে যাবে না তার জন্যে। তো এখন ঘরোয়া কিছু মশলা দিচ্ছে, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে মশলাগুলিকেও কিছুক্ষণ কষিয়ে নিবে। এর মধ্যে বিরিয়ানির প্যাকেটের মশলাও অ্যাড করবে, কারণ আম্মু প্রায় 3 কেজির মতো চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করবে। তো তার জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছে, তাতে করে ভালো ঘ্রাণটাও আসবে এবং খেতেও খুব মজা হবে সেই জন্যে। তো অফ ক্যামেরার মধ্যে আম্মু মুরগিটাকে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিল। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছে। এখন মুরগির মাংসটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছে, দিয়ে মশলার সঙ্গে মুরগির মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে, নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিবে। তো তার জন্যে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে, দিয়ে এখন পোলাও চালটাকে ধুয়ে নিবে, যে চালটা দিয়ে বিরিয়ানিটা রান্না করবে, তো সেটাও নিয়ে নিয়েছে। তো মুরগির মাংসটা এর মধ্যে কষানো হয়ে গিয়েছে এবং আম্মু চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর এটাকে কিছুক্ষণ তেলে ভেজে তারপর আম্মু এর মধ্যে আলু এবং মুরগির মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে তারপরেও আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিল। এখান থেকে কিছু কিছু অংশ আর আমি ভিডিও করতে পারিনি। তো তারপর বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছিল। তো এত ভারী হয়েছিল যে আমি বা আম্মু চুলা থেকে নামাতে পারছিলাম না। তো তারপর আব্বু এসে চুলা থেকে নামিয়ে একটি টেবিলের উপরে রেখে দিয়েছিল। তো আমি দেখে নিচ্ছিলাম যে বিরিয়ানিটা দেখতে কীরকম হচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল কালারটা, তো আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে। তো এই দিক দিয়ে আম্মু আবার আমাদের জন্য সালাদ করে দিয়েছে। বিরিয়ানির সঙ্গে সালাদ খাওয়ার জন্যে সালাদটি আম্মু করেছিল। তো আমি আর আমার বড় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগেই সালাদটি খাচ্ছিলাম। তো এর মধ্যে আম্মু আবার আমাকে বিরিয়ানিটা খেতে দিয়ে দিয়েছে, আপনাদের ভাইয়াকেও দিয়েছিল, আমার 2 ছেলেকে। তো আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম আর আমার কাকি এবং আমার খালামণিকেও বিরিয়ানি দিয়েছিল। আর আব্বু নাস্তা করে আগেই বিরিয়ানি নিয়ে চলে গিয়েছিল পাগলা মসজিদে গরিব দুঃখীকে দিবে তার জন্যে। তো আম্মুর হাতের এই বিরিয়ানি রান্নাটা মাশাল্লাহ মাশাল্লাহ খুবই টেস্ট হয়েছিল। আলু দেওয়াতে মনে হচ্ছিল বিরিয়ানির টেস্টটা একটু বেশি হয়েছিল, খেতে আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আম্মুকে বলছিলাম আলু এবং ডাল দিয়েছো, তার জন্য বিরিয়ানিটা খুবই ভালো লাগছে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে,
তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আম্মুর এই বিরিয়ানিটা দেখতে আপনাদের কাছে কীরকম লেগেছে। তো শীতের মধ্যে অবশ্যই একবার এভাবে গুটি আলু দিয়ে বিরিয়ানি তৈরি করে দেখবেন, খেতে মাশাআল্লাহ খুবই টেস্ট হয়। তারপর অফ ক্যামেরার মধ্যে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, আর ভিডিও করতে পারিনি, একদম দুপুরের খাওয়া দাওয়ায় ভিডিও করেছিলাম। তো দুপুরে আম্মু আমাদের জন্য যা যা রান্না করেছিল, পোলাও রান্না করেছিল, মুরগির রোস্ট, ডাল, গরুর মাংস, সাদা ভাত, সালাদ দিয়েছিল, লেবু দিয়েছিল। তো এসব দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। অফ ক্যামেরার মধ্যে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, আর ভিডিও করিনি। তো এই ছিল আজকের ব্লগের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।